আল্লাহ এক কাতারে দাঁড়া করাইয়া ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোমাদের সামনে আজ আজীব একটা জীবন দাঁড়া করাবো। ফেরেশতাদের সামনে মৃত্যুর সুরত এনে যখন দাঁড়া করাইলেন, জিব্রাইল আজরাইল সহ সব ফেরেশতারা অজ্ঞান হয়ে আল্লাহর সামনে সবাই লুটিয়ে পড়ল, বেহুশ হয়ে গেল। আল্লাহ আবার তাদের হুশ ফিরাইলেন। জিব্রাইল বলল, রাব্বি, এত বিকট চেহারার সুরতের সৃষ্টি আপনি রব কি বানিয়েছেন এটা? বলে মৃত্যু। বলে রব মৃত্যু কি? বলে তোমাদের জীবন আমি আল্লাহ দিলাম, এই মরণের স্বাদ কুল্লু নফস, এমন কোন জীবন নাই রে যে জীবনের যায়িকাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন করা না লাগবে। জিব্রাইল কেঁদে দিলেন, আজরাইল কাঁদতে লাগলেন, ইসরাফিল মিকাইল সমস্ত ফেরেশতারা মৃত্যু সুরত দেখে কাঁদতে লাগলেন, ইয়া রব, এই মৃত্যু দেখে আমাদের এখনই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আল্লাহ, আমাদেরও কি মৃত্যু হবে? রব্বি করিম ডাক দে বলেন, হা, এমন কোনো জীবন নাই যে জীবনের মরণের স্বাদ আস্বাদন করা না লাগবে। আল্লাহ ডাক দে বলেন, আজরাইল, তোমাকে এই মরণের দায়িত্ব দিয়ে দিলাম, মালাকুল মউত বানাইলাম। আজরাইল বলল, রব্বি, যার সুরত দেখে আমি নিজেই অজ্ঞান পেরেশান, এই মৃত্যুটাকে আমি কি করে নিয়ন্ত্রণ করব? আল্লাহ ডাক দিলেন, আজরাইল, মৃত্যুটাকে নিয়ন্ত্রণ করার জন্য তোমাকে সেই শক্তি আমি আল্লাহ দিয়ে দিব। আজরাইলকে মালাকুল মউতের দায়িত্ব দিয়ে দেয়া হলো। এই জন্য আল্লাহ ডাক দেয়া বলেন, ফাইন্নাহু মুলাকিকুম, সে তোমাদের সাথে মোলাকাত করবে। মোলাকাত বিজয়নগরবাসী, সৃষ্টির এমন কোন জীব নাই যে জীবনের মউত না আসবে। পৃথিবী বড় বড় রাজা ধীরাজ বাদশারা পর্যন্ত মউতের বিছানায় পড়ে গেল, যাদের পাহারা দেওয়ার জন্য লক্ষ লক্ষ সৈন্য সামন্ত তাদের পাহারা দিত, কিন্তু মৃত্যু থেকে পালাইতে পারে নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। যুবক বন্ধু, হসপিটালে যে দেখেন কত যুবক মৃত্যু শয্যায় মরণের সাথে লড়াই করতেছে। সুন্দর সুন্দর যুবকগুলি মরণের সাথে লড়াই করে যাচ্ছে, কখন মারা যাবে কেউ জানে না। মৃত্যুর প্রহর গুনতেছে তারা, কোন সময় মারা যাবে কেউ জানে না। দেখতে দেখতে 5 মিনিট আগেও সে জানতো না 5 মিনিট পরেই মারা যাবে। 5 মিনিট আগেও জানতো না 5 মিনিট পরে সে মারা যাবে। 5 মিনিট আগেও জানতো না 5 মিনিট পরে মারা যাবে। লঞ্চ ডুবে গেল। আমাদের পদ্মা সেতু যেখানে হয়েছে, ওই রাস্তা দিয়ে আমার দেশে যাওয়া লাগে। আমার শ্বশুর বাড়ির রাস্তা ওই রাস্তা, দেশের রাস্তা ওইটা। লঞ্চ ডুবে গেল পদ্মা সেতু হওয়ার বহু বছর আগে। পদ্মার প্রচণ্ড স্রোত হয়। যদি কোনোদিন পদ্মার পাশে যান তো দেখবেন বর্ষাকালে এমন স্রোত,
স্রোতের ডাক আসে, গর্জন আসে। আপনি রাত্রিবেলা নিভৃতে যখন পদ্মার পরে দাঁড়াবেন, বর্ষাকালে দাঁড়িয়ে থাকলে আপনার কলিজার মধ্যে কামড় দিয়ে উঠবে। স্রোতের একটা গর্জন আছে, ভয়, ডর, গর্জে গর্জে স্রোত যায়। ওই গর্জন শুনলে আপনার কলিজার মধ্যে কামড় দিবে। এটা কেমন ডাক! জাহান্নামের ভিতরে এরকম ডাকতে থাকবে, গর্জন আসতে থাকবে। 500 বছর দূর থেকে জাহান্নামের গর্জন শোনা যাবে। ওই গর্জন শুনিয়া বহু হাসরবাসীর কলিজা পর্যন্ত শুকায় যাবে, কিন্তু হাউজে কাউসারের পানি ছাড়া আর পানি থাকবে না। যদি তৃষ্ণা কি জিনিস বুঝতে চান, সৌদি আরবে চলে যান, মধ্যপ্রাচ্যে চলে যান। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মরুভূমির পাশ দিয়ে একটু হেঁটে আসেন। মাত্র আধা ঘন্টা সময় দিব, আধা ঘন্টা হাঁটলেই বুঝতে পারবেন তৃষ্ণা কি জিনিস, পানি কি নিয়ামত আল্লাহর। পানিটা যে আল্লাহর কি নিয়ামত। যদি হজে যান, আগামী বছর হজে যান, আগামী হজটা প্রচণ্ড গরম পড়বে। এই বছরও গরমে, একবারে বেশি গরমে হজে ছিলাম। আমার চোখের সামনে আরাফাতের মাঠে এক হাজি, মিশরি হাজি, ছটফট করে মরে গেল প্রচণ্ড গরমে, হিট স্ট্রোকে। বাপরে বাপ, গরম কাকে বলে! প্রচণ্ড লু হাওয়াতে। আমার মনে হয় যে সৌদি আরবে যদি 5 ঘন্টা এসি না থাকে, তাহলে বহু মানুষ এমনি মরে যাবে। যদি 5 ঘন্টা সারা সৌদিতে কারেন্ট না থাকে, তো এমনি মানুষ মরে যাবে। ও দেশের সাথে যুদ্ধ করা লাগবে না। এই জন্য সৌদি আরব ডরায়, যুদ্ধ করতে চায় না। দেখেন ফিলিস্তিনটা মারে, ওরা কথা বলে না, ওরা ডরায়, ভয় পায়। কিন্তু আগের এই সৌদিয়ানরা এক সময় পৃথিবী জয় করছে। সারা পৃথিবীতে মুসলমান সাম্রাজ্য এরা উড়িয়েছে, আকাশে কালেমার পতাকা উড়িয়েছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এখন এই জাতি পোল্ট্রি মুরগি খায় আর এসির ভিতর থাকে, ডরায়, ভয় পায়, একবারে ভয় পায়। সৌদির বাদশাহ আরো ডরায়, হে তার বউ 35টা। চিন্তা করে আমি মরে গেলে বউ দেখবো কেন? বিরাট ডরার ডরায়। উচিত কথার দেশে ভাত নাই ভাই। উচিত কথা বললে অনেকেই বেজার হয়ে যাবে যে হুজুর আপনি কি বলতেছেন। যেটা সত্য সেটাই বলতেছি। রোহিঙ্গা মরে গেছে, আমার দিকে তাকান। রোহিঙ্গাদেরকে মারছে, কত লক্ষ রোহিঙ্গা মারছে জানেন? 1 লক্ষর উপরে রোহিঙ্গা মারছে ওরা। আপনি কল্পনা করতে পারবেন যে মানুষ মানুষকে পিটিয়ে পিটিয়ে মারতেছে, নিরপরাধ মানুষ জবাই করে মারতেছে, আগুনে পুড়িয়ে মারতেছে আর আনন্দ করতেছে। মানুষ মানুষকে জবাই করে মারতেছে, আনন্দ করতেছে, ফুর্তি করে করে মারতেছে, হাসতে হাসতে মারতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছেন না, ওরা খাওয়াইতেছে আর মারতেছে। কতটা নৃশংস! ছি ছি ছি! মানব ইতিহাসে এতটা নৃশংসতা জাহিলিয়াতকেও হার মানিয়েছে। ভাত খাওয়াচ্ছে আর মারতেছে, পানি খাওয়াচ্ছে আর পিটাচ্ছে, মারতেছে। তো মারবি তো খাওয়াবি কেন? খাওয়ালি তো মারবি কেন? শিক্ষিত মানুষ মারতেছে আর হাসতেছে, আনন্দ করতেছে। বুঝতে পারছেন? বুঝেছে। এই জন্য লেখাপড়া করলেই মানুষ মানুষ হয় না, মানুষত্ব বিবেক থেকে তৈরি হয়। এটা ফ্যামিলির শিক্ষা। কথা বলেন ঠিক না বেটে? লেখাপড়া করলেই মানুষ মানুষ হয় না, হায়ার এডুকেটেড পার্সন হলেই মানুষ মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য রাসূলের আদর্শ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। লক্ষ্য করেন, পেয়ারা এখন পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে। প্রচন্ড গরমে আপনার তৃষ্ণা এমন পরিমাণে আসবে যে কলিজা শুধু শুকাই যাবে। আরাফার মাঠ থেকে হেঁটে হেঁটে মুজদালিফাতে আসবেন আপনি। মুজদালিফায় রাত্রি যাপন করে হেঁটে হেঁটে মিনার পাশ দিয়ে জমারাতে আসবেন আপনি। হাঁটতে হাঁটতে কলিজা শুকাবে। জমারাতে শয়তানকে পাথর মেরে আপনি হেঁটে হেঁটে কাবা আসবেন, হেরেমে আসবেন। হেরেম 7 তাওয়াফ আপনি করবেন, কলিজা শুকিয়ে যাবে।
শুধু পানি খাইতে মন চাবে, এত পরিমাণে তৃষ্ণা লাগবে, শুধু পানি খাইতে মন চাবে। তাওয়াফ শেষ করে সাই করে হোটেল পর্যন্ত আসতে আসতে গুনে দেখবেন প্রায় 30 কিলো রাস্তা আপনাকে হাঁটা লাগবে। এর নাম হলো ফরজ হজ, এর নাম হলো ফরজ হজ। হজ বললে হয় না, এই জন্য আল্লাহ হাজিদেরকে কেন মাফ করে জানেন? এটা অনেক বড় কষ্টের ইবাদত, অনেক বড় কষ্টের ইবাদত। এই জন্য আল্লাহ হাজিদেরকে মাফ করে দেয়। আরাফাতে যাওয়ার সাথে আল্লাহ মাফ করে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন তো হাজির কোনো শেষ নাই। সেলফি হাজি, ডিজিটাল হাজি, টুনটুনি হাজি, টিকটক হাজি, কত কোয়ালিটির হাজি মক্কা গেলে তাওয়াফ করতেছে আর টিকটক বানাচ্ছে। ওরে শয়তান কোথাকার, কত বড় শয়তান যে তাওয়াফ করতেছে আর টিকটক বানাইতেছে। হেরেমে যাইয়া কাবা শরীফের পাশে যায় টিকটক করতেছে। জুতা দিয়ে বাইরে নিয়েও হক আদায় হয় না। কি কথা কথা কেন? কাবার সত্তর আপনি জানেন, আপনার বুঝাই কাবা শরীফ। আল্লাহু আকবার। এমন কোন নবী নাই যে নবী এই কাবাতে না আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 360 জন নবীর মাজার কাবার সত্তরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন নবী? 360 জন নবীর মাজার এই কাবার সত্তরে। ইসমাইল আলাইহিস সালামের মাজার হচ্ছে কাবা শরীফের দরজা বরাবর। নূহ আলাইহিস সালামের মাজার এখানে কোন কোন বর্ণনাতে আসছে। নূহ আলাইহিস সালামের মাজার এখানে আসছে। নূহ আলাইহিস সালাম। আপনি কি মানুষ না গরু? আপনি কাইটে দিতেছি বুঝেন না, আপনি রিসিভ করে শোনাইতেছেন, আমি ওয়াজ করতেছি। তো খুব মনোযোগ দেন। 2 বার কাইটে দিছি, একবার রিসিভ করে শোনাইতেছে, ওয়াজ করে, এরপর আবার গুতাইতেছে। না, কিছু মানুষের আহলের ভিতরে কুত্তায় পেশাব করে দেয়। হ্যাঁ, তো খুব মনোযোগ দিয়ে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। এই কাবাতে আমি জুতা পাই দিয়ে তাওয়াফ করতে দেখছি। আমার মোবাইলে ভিডিও আছে, এটা নিয়ে আসছে ভিডিও করে। সি সি সি, হাজি কাবাতে জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। ডিজিটাল হাজি। আপনাদেরকে বললে আপনাদের মন বেজার হবে। এগুলো হলো শিক্ষা। এই জন্য আমরা সুন্নি সুন্নি করি না, মন খারাপ করবেন না প্রিয় ভাই আমার। সুন্নিদের ভিতরে প্রধান কাজ হচ্ছে আদব। কথা কন না কেন? প্রধান কাজ কি? প্রধান কাজ কি? আদব। আদব। আমরা এই জায়গাগুলিকে আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? জোরে বলেন কাকে? কাকে? আল্লাহকে ভয় করি। বিশ্বাস করেন, আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই, তখন আমরা রসুলের ইজ্জতে আল্লাহকে ভয় করি যে আমি রসুলকে সম্মান কম করলে না জানি আল্লাহ বেজার হয়ে যায়। কি কথা ঠিক কিনা? আমরা আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। যে আমি যে এখন বসে থাকবো, আল্লাহ যদি বেজার হয়ে যায়। আমরা এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করি। আপনি বেদাত বলতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনার দৃষ্টিতে খারাপ হতে পারে, সেটা আপনার ইচ্ছা নয়। আপনার মন অ্যাটিটিউডে, ধারণাতে ওটা খারাপ লাগতে পারে। কাবার চত্বরে, কাবার চত্বরে আমি দেখেছি হাজি জুতা পায়ে দিয়ে তাওয়াফ করে। বহু জুতা পরে থাকতে দেখেছি। হেরেমের চত্বরে, যেই চত্বরে 360 জন নবীর মাজার, ইসমাইল আলাইহিস সালামের মাজার, এটার নাম হলো আদব। কাবাটা কার ঘর বাবা? এটা আল্লাহর ঘর। যদি এইখান থেকে ক্ষমা আপনার না হয়, তাহলে পৃথিবীর কোথাও ক্ষমার জায়গা নাই। 2টা জায়গা ক্ষমার জায়গা, মক্কা আর মদিনা। কথা বলেন ঠিক কিনা? মক্কা মদিনা হচ্ছে ক্ষমার জায়গা। মক্কা মদিনা ক্ষমার জায়গা। কাবা শরীফ প্রথম নজরে দেখার সঙ্গে সঙ্গে যদি আপনার চোখে পানি না আসে, তাহলে বুঝবেন আপনার দিল নষ্ট হয়ে গেছে।
হাজি যখন কাবা শরীফ প্রথম দেখে, দেখার সঙ্গে সঙ্গে হাজির চিৎকার এসে যায়, কান্না এসে যায়। মদিনার মসজিদে কোন হাজি জীবনের প্রথম যখন যায়, মসজিদে নববীর মিনারা সবুজ দেখার সঙ্গে সঙ্গে আশিক রসুল যারা নিজেকে আর স্থির রাখতে পারে না, তখনই সে কান্না শুরু করে দেয়। আমার জীবনের অনেক বড় চাওয়া আজপুরা হলো গো, কাবা শরীফে কোন হাজি খুদার ঘর দেখার সঙ্গে সঙ্গে সে কান্না করে দেয়, বিদায় নেওয়ার সময় কাঁদতে থাকে। আমি এবছর কাবা বিদায়ী তাওয়াফ শেষ করে যখন কাবা থেকে বিদায় নিব, আল্লাহর হেরেম থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ তোমার ঘরে আর কোনোদিন আসার সুযোগ না হতে পারে। আমি যখন বিদায় নিচ্ছিলাম, তাওয়াফ শেষ, কাবা শরীফে বসে দোয়া করব, হেরেম ধরে খানায় কাবা ধরে অনেকক্ষণ দোয়া করলাম, কান্নাকাটি করলাম, আল্লাহ তোমার ঘরে আমাকে বারবার আসার সুযোগ করে দিও আল্লাহ। কাবা ঘর ধরে কাঁদতেছিলাম। তাওয়াফ শেষ করে যখন আমি বিদায় হব, ওইখানে চিন্তা করলাম আবার একটু দোয়া করে যাই, শুকরানা নামাজ আদায় করে যাই। শুকরানা নামাজ পড়ার জন্য নামাজ পড়তেছি, নামাজ শেষ, পাশে তাকিয়ে দেখি এক আফ্রিকান হাজি আহারে বিদায় নিচ্ছে আর চিৎকার মেরে মেরে কাঁদতেছে। আফ্রিকান হাজিদের ভিতরে বেশিরভাগ গরিব হাজি পাওয়া যায়। ওরা হেঁটে হেঁটে হজে আসে, 50-100 কিলো পর্যন্ত ওরা হেঁটে হজ করার জন্য ওরা আসে। আপনি গায়ে যদি দেখবেন এক পাঞ্জাবি পরে আছে 3 দিন, 20 দিন 25 দিন একই পাঞ্জাবি পরা। স্যান্ডেল দেখলে বুঝবেন কতটা দরিদ্র, পাগুলি ফেটে গেছে, হাতের চামড়াগুলি কাজ করতে করতে হাতের ভিতর দিয়ে দেখবেন যারা বেশি কাজ করে জায়গায় জায়গায় কড়া পড়ে যায়। হাতগুলি দেখলে বুঝবেন ওরা কাজ করে, পাগুলি দেখলে বুঝবেন ওরা মনে হয় ও 2-4-10 বছর জুতায় পাই দেয় না। হেরেম এসে রাস্তার পাশে চুপচাপ বসে থাকে, ওরা ভিক্ষা চায় না, এমনি বসে থাকে, তসবিহ পড়তে থাকে। কোনো মানুষের মনে দয়া লাগলে কিছু খাবার দেয়, নাহলে কিছু টাকা দেয়, ওরা বসে থাকে, তসবিহ পড়ে, হজ করে আবার চলে যায়। আপনি ওদেরকে দেখলে আশ্চর্য হবে। আমার ঠিকই আজানের আগে ওরা নামাজে ঢুকে, নামাজ পড়তেছে। বেশিরভাগ মালিকি মাযহাব, ওরা হাত ছেড়ে নামাজে দাঁড়ায়। দুঃখিত, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, হাত ছেড়ে নামাজে দাঁড়াইতেছে, নামাজ পড়তেছে, দীর্ঘ সময় নামাজ পড়ে ওরা। বেশিরভাগ আফ্রিকান হাজি দীর্ঘ টাইম নামাজ পড়ে। তবে সবচেয়ে বেশি ভদ্র হাজি থেকে আমি দেখেছি তারা হচ্ছে আপনার আফগানি হাজি। আফগানি হাজিদেরকে আমি বেশিরভাগ ভদ্র দেখেছি। এরা কোনো শব্দ করে না, হই হুল্লা করে না, পারাপারি করে না, দৌড়দৌড়ি করে না, রিল্যাক্স আসে, যেখানে জায়গা পায়। ওদের মাথায় বড় বড় পাগড়ি থাকে, আর আবার পাগড়ির মতো আর একটা কাপড় কাঁধে থাকে, ওই কাঁধেটা বিছাই দিয়ে নামাজে দাঁড়ায়। আমি মদিনাতেও দেখেছি আফগানি হাজিরা, আল্লাহু আকবার, আফগানি হাজিরা চুপচাপ বসে বসে মদিনাতুল মুনাওয়ারায় নামাজে জিকিরি ফিকিরি, ওরা মসজিদে নবীতে আদবের সাথে বসে থাকে, হই হল্লা পারাপারি দৌড়দৌড়ি করে না, হেরেমও দৌড়দৌড়ি করে না। কিন্তু আফ্রিকান হাজিরা আবার একটা দিক দেখছি, ওরা তাওয়াফের সময় খালি পারাপারি করে, গুতাগুতি করে। আফ্রিকান হাজিরা যারা বেশি শরীর শক্ত, উষা লম্বা, ওরা খালি ফারাফারি করে। তাওয়াফের সময় এমন বিপদ আসে, মানে এমন ধাক্কা দেয় যে মনে হয় যে আজকে শেষ। তো যাই হোক, কাবা শরীফে জুতা পায়ে দিয়ে তাওয়াফ করা আমি আপনাদেরকে একটু বুঝাই। একসাথে বলেন তো আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু আদব বুঝাই। জুতা পায়ে দিয়ে তাওয়াফ করতেছে। যদি আপনি কাবাতে যান, যদি আপনি কাবা শরীফে যান, তাহলে আপনি দেখবেন মাকাম ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের মাকাম। ওইখানে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের
পবিত্র সেই পাথর, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। কাবা শরীফ তিনি নির্মাণ করেছিলেন যে পাথরে দাঁড়ায়া। এই পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো আছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বিজয়নগরবাসী প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর জুতা পায়ে দিয়ে তাওয়াফ করলে কি ক্ষতি আছে? আমি বলবো ক্ষতি আর লাভ এটা আমি বুঝি না, কিন্তু আপনাকে বুঝাই। সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা শরীফ বানাইলেন, যেই পাথরের উপরে পা রেখে তিনি কাবা শরীফের পাথর গাঁথলেন, সেই পাথরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো। আমার প্রশ্ন, যদি কাবা শরীফ তাওয়াফ করা, কাবা শরীফে যদি জুতা পায়ে দিয়ে যাওয়াটা যদি দুরুস্ত হয়, যদি জায়েজ হয়, তাহলে ইব্রাহিম কেন খালি পায়ে কাবা বানাইলেন? কি কথা কন না কেন, যদি বলে উনি কেন খালি পাইছিলেন? উনি তো আমাদের মিল্লাতের বাবা, উনি তো কাবা বানিয়েছেন, উনাকে দিয়ে আল্লাহ কাবা তৈরি করিয়েছেন, উনাকে দিয়ে কাবা তৈরি করেছেন আল্লাহ। উনি তো মিল্লাতের বাবা, উনি তো মিল্লাতের বাবা, উনি ইব্রাহিম, সাইয়েদুনা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের বাবা। তাহলে আপনি বলেন তো, উনি যদি সেই দিন জুতা পরে থাকতেন তাহলে পাথরের জুতার দাগ থাকতো, পায়ের দাগ থাকতো না। সাইয়েদুনা ইব্রাহিম জুতা পরেন নাই, আমরা তার সন্তান হয়ে কাবার চত্বরে জুতা পরতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম আদাব। এটার নাম কি? আপনি জুতা পায়ে দিয়ে কাবা তাওয়াফ করতে পারেন, নিষেধ নাই, কিন্তু আপনি কাবার চাইতে নিজের জুতাকে বেশি প্রাধান্য দিলে। কথা ঠিক কিনা? মসজিদে কি জুতা পায়ে দিয়ে ঢোকা যায়? কিন্তু শরীয়তে নিষেধ নাই। বলে হুজুর কেমন? আপনার জুতা নতুন, জুতায় ময়লা আবর্জনা নাই, জুতা পায়ে দিয়ে ঢুকতে পারে, কিন্তু জুতা পায়ে দিয়ে নামাজও দাঁড়াইতে পারেন। আমাদের দেশে আমি মদিনাতে জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে দেখছি, মসজিদে নববীতে জুতা পায়ে দিয়ে পুলিশ হাঁটতেছে। কি বলবেন? আপনারা তো বলেন যে 8 টাকার তারাবি পড়বেন, তো যারা 8 টাকার তারাবি বানাইতে চায় তাদের পুলিশে মসজিদে নববীতে জুতা পরে হাঁটে। কি বুঝবেন আপনি? অনেক সওয়াব হচ্ছে, তাই না? আল্লাহু আকবার। যে মসজিদে রাসূল নামাজ পড়েছেন, সাহাবী নামাজ পড়েছেন, আপনার আমার কলিজাতে 1000 কোটি টাকা দিলেও তো আমরা জুতা পরবো না। কি কথা বলেন? পৃথিবী দিয়ে দিলেও না জুতা পরার সুযোগ নেই। এখানে জুতা পরে কি আখিরাত বরবাদ করব? পড়তেছি, নিজের চোখে দেখছি, পুলিশ জুতা পায়ে দিয়ে হাঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি নিজে দেখছি বিরাট বুজুর্গ জুব্বা গায়ে দিয়ে, মাথায় ঘন্টা মুড়ি দিয়ে, জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেছে। আচ্ছা বলেন, সে কি আল্লাহর সামনে দাঁড়াইছে? জুতা পায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যায়? কথা কর না কেন? নামাজ মূলত কার সামনে দাঁড়ানো? একসাথে বলেন তো, কার সামনে? হাকিকতে আপনি রবের কদমে সেজদা দিচ্ছেন। কথা ঠিক কিনা? হাকিকতে আপনি রবের কদমে সেজদা দিচ্ছেন। আপনার মালিক আপনার সামনে। আপনার মালিক কার সামনে? আপনার সামনে। আপনাকে মনে করতে হবে আপনার মালিক আপনার সামনে, আপনি মালিককে দেখতেছেন। যদি দেখতে না পারেন তাহলে অনুধাবন করতে হবে আপনার মালিক আপনার সামনে দাঁড়ানো, আপনার মালিক আপনাকে দেখতেছে, আপনি আপনার মালিকের কুদরতি কদমে সেজদা দিচ্ছেন। এই সুরতে, এই হিকমত নিয়ে, এই চিন্তা নিয়ে আপনাকে নামাজে দাঁড়াইতে হবে। তাহলে কিভাবে নামাজ পড়তে হবে? জুতা খুলে না জুতা পরে? জুতা খুলে। কারণ আপনি জুতার থেকে আপনার মালিকের প্রাধান্য বেশি দিতে হবে। আপনি জুতা পায়ে দিয়ে যদি পড়েন তো মসজিদ থেকে আপনি জুতার প্রাধান্য বেশি দিয়ে দিচ্ছেন। খুদার ঘর থেকে আপনি জুতার প্রাধান্য দিয়েছেন। আপনাকে আদব বুঝতে হলে হাকিকতে আসতে।
এই জন্য সব কিছুতে শিরিক খুঁজতে হয় না, বেদাত খুঁজতে হয় না। আমরা যে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াই, আমরা কেন দাঁড়াই? এখানে বেদাত খুঁজতে হয় না, এখানে আদব খুঁজতে হয়। কি কথা ঠিক কিনা? এখানে বেদাত খোঁজার অর্থ না তো, এখানে আদব খোঁজার অর্থ। আপনি বেদাতের মাসলা পরে দেখেন, ওটা ফেলে দেন। আপনাকে এখানে আদব দেখতে হবে যে আমি রসুলকে সালাম দিছি মূলত দাঁড়ায় দিচ্ছি এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী। কথা ঠিক কিনা? উনি সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী বিধায় এখানে আদব দেখবেন। আপনি বেদাত পরে দেখেন, এখানে আদব দেখতে হবে। এই জন্য সব জায়গায় বেদাত খুঁজতে হয়। প্রিয় বিজয়নগরবাসী, খুব মনোযোগ দিয়ে যান, মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ইন্না লিল্লাহ, খুলে খুলে পড়েছে, এটার দরকার নেই। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্য? জোরে বলেন, জোরে 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 জোরে, কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদা আমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।